কিছুই করতে পারি নাই, আমার কথাটা তার কাছে পর্যন্ত পৌঁছায় নাই। মমতা বাবা কোনো জবাব দেয় নাই। আমার নামে মানহানি মামলা হয়েছিল, জানেন? এখানে মানহানি মামলা করেছিল আমার নামে বদমাইশ। আমি ওই দিন 2017 সাল আপনাদের দিনাজপুর খানসামা থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, মমতা বাবা মরার কুকুর যদি ঘুম ভাঙায়, যে কুকুর এখনো দাদা জ্যাদা আছে এই কুকুরের খবর কি? আমার জন্য মানহানি মামলা করেছিল, এই জন্য না আমি বলেছিলাম যে 2 টাকার মমতা। কয় টাকার? আমি বলেছিলাম 2 টাকার মমতা দিয়ে, এই কথা নিয়ে আমার জন্য মানহানি মামলা করছিল। কি যে ঠেলার নাম বাবা দিরে ভাই, কত কি করে যে মামলা থেকে বের হতে হয়েছিল আল্লাহ পাক জানেন, আমরা জানি। আল্লাহ কবুল করুক, আমিন। আমি ওই দিন চিন্তা করলাম যে না, এই গানটা যদি সাহিত্য যদি করা না যায়, এই আলেম ওলামার মান সম্মান থাকলো না। আমি ওই দিন মঞ্চে বসেই এই গানটাকে সিট করে কাট করে উল্টায় পাল্টায় সিট করে বিভিন্ন ভাবে গানটাকে সেটে কেটে সাইজ করে আমি গানটা ইসলামের পক্ষে এইভাবে গাইলাম। একটা করে আপনাদেরকে শোনাবো নাকি? একটু রাগ করতেছেন মনে হয় আপনারা? একটা কিন্তু আওয়াজ শুরু হয় না, রাগ করেন না। আমি ওই দিন গানটাকে এইভাবে শুনেছিলাম, আমার ঘুম ভাঙ্গায় গেল রে ফজরের আযানে। মারা বলেন না, মমতা বাবা গান গায় তো লুঙ্গি খুলে লুঙ্গি ড্যান্স করতে না আপনারা। আরে দেখো হুজুর বলতেছে কেউ গায়ে পারতেছে না। আমার ঘুম ভাঙ্গায় গেল রে ফজরের আযানে। না ওয়াজি হলো মারা হবে না। কি কি বললো জোরে বলেন মারহাবা। যে মারহাবা বলবে না বোঝা রাখবে ওই 2 টাকা মমতা বাবার হলো ভক্ত হই। এই কথা গান এটাকে মমতা বাবার ভক্ত কে গাছে হাত উঠায় দেখান। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, আমিন। আমার ঘুম ভাঙ্গায় গেল রে ফজরের আযানে, আমায় পাগল বানাইছে গো মদিনার প্রেমে, আমায় উদাসী বানাইয়া গেছে জান্নাতের হুরে গো ফজরের আযানে। জোরে বলেন কথা ঠিক কিনা? সময় খারাপ নষ্ট করতে চাই না মুসলমান ভাই গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তো তোমাদের বন্ধু। ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের বন্ধু। এ মুসলমানের সন্তান শুনে নেন, আল্লাহ যদি বন্ধু হয়, আমার পেটের মধ্যে খাবার আছে, আমার আল্লাহ জানে কি জানে না? আমার সন্তান লাগবে, আমার আল্লাহ জানে কি জানে না? আমার টাকা পয়সা দরকারে খবর আমার আল্লাহ জানে কি জানে না? এত কিছু জানার পরেও আমি 5 বছর বিয়ে করেছি, কোন সন্তান হয় না, অথবা 3টা কন্যা সন্তান পুত্র সন্তান হয় না। এই মানুষ গরিব, আল্লাহ পাকের দরবারে না যায়া চলে গেছে বগুড়া মহস্থান করে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমার খালা, আমার কবি, আমার দুলা ভাই, আমার জেঠু, আমার নানা এ দুস্থ মুরত পোলা নিয়া বগুড়া মহস্থান করে যায়। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই রোজগার খাবার চাই না, মাটি দিবে কে বাবারে? ও বাবারে আছে না না? এই বাবা জীবনে কখনো নামাজ পড়া রোজা করে না, এই বাবার আছে শুধু এত বড় বড়। জোরে বলেন কি? আমি বলেছি শুনে নাও, এইগুলি মোস্তাদ, এইগুলি হচ্ছে সিলাহাটির হাইব্রিড ধানের গোস। চিল্লা বলেন কথা ঠিক কিনা? খাদার নামে মাজার করে দেখাই যারা খাদার শান, দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাঁজাই টান আছে না? খাদার নামে মাজার করে দেখাই যারা খাদার শান, দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাঁজাই টান। টুপি দামি নাই কো তাহার, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে, আছে কে রাসূল। মাজারে ছাড়া মেলা করে শুধু গাঁজা মেলা, কথা বলেন ঠিক কিনা? মাজারে ছাড়া মেলা করে শুধু মদের মেলা, আমল নামা ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাঁজাই টান আছে না না? তবে শোনেন, হক্কানি পীরদের বিরুদ্ধে আমাদের ওয়াজ নয়। যে সমস্ত ভণ্ড বাবা, করে বলেন কি বাবা? যে বাবার নামাজ নাই, কি নাই? যে বাবা কয় নামাজ লাগবে না, এই ভণ্ড বাবাদের বিরুদ্ধে আমাদের ওয়াজ। হক্কানি পীর যারা, এদের সর্ব
জগতে আমরা যেতে চাই ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন ভণ্ড বাবাদের সাইজ করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? হাই রে বাবার মোষ, আমি চিন্তা করি মোষ থাকতে আমার আচ্ছাই ফজলাম খাই কেমনে? কথা কয় না? কি যে সাইজ রে ভাই, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশ হিন্দুরা পাগল হয়েছে মা নিয়ে, আর মুসলমানের সন্তান পাগল বাবা নিয়ে। কত বাবা, আদা বাবা, গাদা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, সালা বাবা, তালা বাবা, হজ বাবা, ডিজিটাল বাবা, ফতে বাবা, বিড়ি বাবা। কথা কোন? আমি একটা মিথ্যা কথা বলি নাই। আগামীকালকে ফজরের পরে ইউটিউবে সার্চ করবেন বিড়ি বাবা, দেখবেন শয়তান বিড়ি বাবা বেরিয়ে ও আমল বিড়ি খায়। বাস্তব। হাই হাই, কি যে তাদের সাইজ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ কত বড় পাগল! আল্লাহ পাকের দরবারে না আছে। আল্লাহ পাক বলছে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ বলতেছে আমি তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, একটু সকলে আওয়াজ দিয়ে বলেন চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আপনার দ্বারা দেখে দেখে বলছে মানুষ শুনে না। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, এ বন্ধু এ বান্দা, আমি আল্লাহ তো তোমাদের বন্ধু। এ মুসলমান না না, আল্লাহ যদি কোন মানুষের বন্ধু হয়, ও মানুষ জেলখানার মধ্যে কোনো ভয় পায় না। ও মানুষ জেলখানার মধ্যে থেকে ইসলাম প্রচার করে। আল্লাহ যদি কোন মানুষের বন্ধু হয়, হাসতে হাসতে শাহাদাত বরণ করে। এটা হলো আল্লামা সাইদি চিল্লা বলেন কথা ঠিক কিনা? লোকটার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটার নাম আপনারা কি শুনেছেন জীবনে? শুনেন নাই? উনি হলেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা। তার মানে বাংলাদেশের মতো ৫৬,০০০ বর্গ মাইল নয়, ওই সময়ের ১২.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। এই হুজুররা সুবহানাল্লাহ কোন? আপনি যদি একটা ভালো মুসলমান হতে চান, একটা ভালো মানুষ যদি হতে চান, আপনার ইসলামের রাজনীতি করা যাবে না। জোরে বলেন, জোরে বলেন। আমরা তাদেরকে ক্ষমতায় দিতে চাই, অবশ্যই আল্লাহওয়ালা হওয়া চাই। একটা মেম্বার যখন বানাবেন, আগে দেখতে হবে মেম্বারটা ৫ ওয়াক্ত নামাজি কিনা। নামাজি না হলে, ও মেম্বার সাহেব আসসালামু আলাইকুম, তোমার মেম্বারগিরি দরকার নাই, তুমি নিজে নামাজ পড়া, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, তোমার বউ পর্দা করে না, আমরা তোমাকে সিল দিয়া তুমি যতগুলি টাকা চুরি করে খাবা, এই টাকার আমি অংশীদার, গুনাহ অংশীদার হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার বক্তারা ওয়াজ করে কিন্তু রাষ্ট্র নিয়ে ওয়াজ করে, শুধু ওয়াজ করলো সুবহানাল্লাহ ৩ তাসবিহ বলে এত সওয়াব পাওয়া গেল। কিন্তু আল্লাহর নবী যে দেশের রাষ্ট্রপতি ছিল, সুবহানাল্লাহ কোন? খালি পেটে আমার নবী পেটে পাথর বাঁধছে না, হে পেটে পাথর বেঁধে থাকছে। নবী যে দেশের রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্র ক্ষমতা তার হাতে আল্লাহ পাক দান করেছিল। এই ওয়াজ আমার ইমাম সাহেবরা করবে, তাহলে ঘটনা কি? আমি নিয়োগ করেছি আর কোনদিন পেটে পাথর বাঁধছে এই ওয়াজ আর করবো না। কথা কয় না? কারণ পেটে পাথর বাঁধা ওয়াজ ১৪০০ বছর হয়েছে। কি কর? এখন সামনে ওয়াজ করতে চাই নবীজি কিভাবে দেশের রাষ্ট্রপ্রধান থেকে, প্রেসিডেন্ট থেকে দেশ পরিচালনা করেছে, এই ওয়াজের দরকার আছে না নাই? লোকটার নাম হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর। সুবহানাল্লাহ। রাজকোষাগারের মধ্যে বসিয়া রাজ্যখানা কেমন করে পরিচালিত হবে, মসজিদ পরিষদ নিয়ে শূরা সদস্যদেরকে নিয়ে আলোচনা করছিল, পরামর্শ করছিল। এমন সময় পিছন থেকে একটা যুবক আসিয়া, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। কথার মধ্যে যখন আরেকটা কথা ঢুকে যায়, কথার কোন ইমেজ থাকে না। ওমর ফারুক কথার মধ্যে ইমেজ নষ্ট হয়ে গেছে। পিছন দিকে তাকায় দেখে আল্লাহ, একজন যুবক দাঁড়াইয়া মাথা তাকিয়ে করে আছে। যুবকের চুলগুলি খাড়া খাড়া, চোখগুলি লাল লাল ভাব,
দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রে যুবক, কি হয়েছে বাবা, তোমার দরবারে জানবার চাই। যুবক কোনো কথা কয় না, দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ওমর ফারুক ওয়াজ্জ পৃথিবীর শাসনকর্তা ওমর নিজের জায়গা থেকে সরে যায়, এই যুবকের মাথার মধ্যে হাত দেয়, কানের মধ্যে হাত দেয়া দেখে দেখে কয়, যুবক রে, যুবক তোমার কি হয়েছে বাবা, জানবার চাই। যুবক কোনো কথা কই না, মাথাটা নত করিয়া তামাম বাংলাদেশের যুবককে বোঝাতে চাই, যুবক মুরব্বীদের সামনে দাঁড়াইলে, ওস্তাদদের সামনে দাঁড়াইলে, বড় ভাইদের সামনে দাঁড়াইলে এমনি ভাবে সম্মানসূচক ভাবে দাঁড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? তারা করতেছে মনে হয় আপনারা খুব বিরক্ত হয়েছে ভাই। এবার ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই, ওয়াজ শুরু হলে বলবো অ্যাটেনশন প্লিজ। ততক্ষণ খাওয়া যাবে, থাকা যাবে না ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমার ভাগ্য যুবক, তুমি যদি কিচ্ছুই যদি না বলো তাহলে কেমন করে বুঝবো তোমার কি সমস্যা? যুবক মাথাটা দাগায় কয়, আমিরাল মুমিনিন, আমার মা আমাকে করে মেরেছে। জোরে বলেন মারহাবা। ওমর ফারুক কথাটা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। রে যুবক, আল্লাহর নবী বলেছে, হুমা জান্নাত ওয়া হুমা নার, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। যুবক না না, মা যদি সন্তানকে ইসলাম বোঝার জন্য মারে, কালেমার জন্য যদি মারে, মা যদি সন্তানকে কোরআন শিক্ষা করার জন্য মারে, যুবক না না, দুনিয়ার জমিনে এমন কোন আদালত নাই আমার মায়ের বিচারখানা করতে পারে। তোরা বলেন কথা ঠিক কিনা? যুবক যাও যাও, বাড়িতে চলে যাও রে যুবক, নিশ্চয় মায়ের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে। যুবক মায়ের বিচার করতে পারবে এরকম কেউ দুনিয়াতে নাই, বাড়িতে চলে যাও। যুবক মাথাটা জায়গায় কয়, আমিরাল মুমিনিন, আমার দুনিয়াতে বাবা নাই, আমিরাল মুমিনিন, আমি কোনো অর্থ সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, আর ধন দৌলত চাই না রে ওমর রে, আমি আমার মাকে চাই, আমার মাকে ছাড়া আমি বাঁচবই না। ধরে বলেন সুবহানাল্লাহ। যুবক কয়, আমিরাল মুমিনিন রে দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই ওমর রে, এই মা আমাকে সন্তান হিসাবে অস্বীকার করেছে। চিল্লা কন্যা হুজুবিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে। যুবক না না, সন্তান তিন কথার সাথে পাইয়া সুন্দর একটা বউ পাওয়ার পরে নিজের মাকে ভুলে যায়, নিজের বাবাকে ভুলে যায়, কিন্তু মা বাবা কখনো সন্তানকে ভোলে না। বলেন ভোলে না। কত সন্তান আছে মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। কত সন্তান আছে বয়োবৃদ্ধ হয়ে গেছে, মা বাবার কবরে শুয়ে আছে, চারিগুলি পেকে গেছে সন্তান। বসো। কত সন্তান আছে মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। এই যুবকগুলি নিজের বউকে ভালো মন্দ খাওয়ায়, শ্বশুর শাশুড়িকে খাওয়ায়, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ নবী 2 নাম্বার সাহাবী হযরত ওমর ফারুক বলতে, যুবক না না, মা কখনো সন্তানকে অস্বীকার করতে পারে না। আল্লাহ নবী 2 নাম্বার সাহাবী ওমর বলছে, যুবক তোমার মাকে এই জায়গায় ডেকে আনা হোক রে, পুলিশ র্যাব যেটা কোবরা, যাও যাও যুবকের মাকে ঘুরে আনো, ডেকে আনো, সসম্মানে ডেকে আনো। আল্লাহ নবী 2 নম্বরে সাহাবীর কথা শুনিয়া র্যাব যেটা কোবরা যাইয়া যুবকের মাকে সসম্মানে হাজির করে ফেলে দিল। যুবকের মা আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন বলে দাঁড়ায় গেছে। ধরে বলেন মারহাবা। পিছন দিকে তাকায় দেখে সর্বনাশ, বোরকা পরা হিজাব পরা একটা মহিলা মাথাটা নত করিয়া সুন্দর ভাবে দাঁড়াইয়া ওমর ফারুক দেখে দেখে বলছেন, মা বলা তাকতুমু শাহাদাতা, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না গো মা, এটা কি তোমার সন্তান? মহিলা কয়, না আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমার সন্তান না, এখনো পর্যন্ত আমার বিয়েই হয় নাই। ওমর ফারুক যুবক, এটা কি তোমার মা? কয়, হ্যাঁ। ওমর ফারুক, এটাই হচ্ছে আমার মা। মহিলা কয়, না এখনো পর্যন্ত আমার বিয়ে হয় নাই।
যে উমর বিয়ে ছাড়া সন্তান হয় না, এখন আপনারা বলেন বিয়ে ছাড়া সন্তান হয় কি হয়? এই যে 2-3 বছর আগে দেখেন নাই বাংলাদেশের একটা সুন্দরী সুইট একটা ভাবি একটা নায়িকা নাম হলো বুবলি, একটা সুন্দর টুকটুকা বাবিতে সাংবাদিক আপা এটা কার? কয়টা পাতলা খানের ছিলেন শাকিব খান ইউটিউবার সাংবাদিক কয় এটা কার? কয় সন্তান আমার, কিন্তু আমি বিয়ে করি। এটা যদি ইসলামী রাষ্ট্র হতো, কোরআন যদি বাংলাদেশের সংসদে যায়, বাইতুল মুকাররমের উত্তর গেটে এটার কবর পর্যন্ত একদম বুক পর্যন্ত মাটির মধ্যে গেলে পাথর নিক্ষেপ করে হত্যা করলে বাংলাদেশে একটাও ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলা কয় ওমর এটা আমার সন্তান না। ওমর ফারুক কয় শোনো, মনে ছিনে পাপ আর মায়ে ছিনে বাপ, আমার আঞ্চলিক ভাষা মনে চিনে বাপ আর মায়ে চিনে। ওমর ফারুক কয় এইভাবে হবে না, তাড়াতাড়ি করে যুবক তোমার কি কোনো সাক্ষী হাজির করা হয়? এই যুবক 20 জন সাক্ষীকে হাজির করে দিয়েছে। 20 জন সাক্ষী আসিয়া আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, হযরত ওমর ফারুক সামনের দিকে তাকিয়ে দেখে আল্লাহ 20 জন সাক্ষী আসসালামু আলাইকুম বলে দাঁড়াইয়া ওমর ফারুক দেখে বলছে যুবক আমানত তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওমর ফারুক কোরআনের আয়াত শোনা যায়, আমার দেশের যারা মেম্বার হয়, এমপি চেয়ারম্যান যারা হয়, এদের পেটের মধ্যে বোমা মারলে কোরআন ম্যাক্সিমাম পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক বলছে 20 জন সাক্ষী শোনো, এক আল্লাহকে ভয় করো। কাকে? কথা কয় না, জোরে বলেন আল্লাহ। ভাই আমার এলাকার 2 জন মহিলা ঝগড়া করলে একটা বেশি আওয়াজ হয় ভাই, তো জোরে বলেন ভয় করতে হবে কাকে? মসজিদের কাতারে দাঁড়াইয়া যে আল্লাহকে ভয় করে নামাজ পড়লেন, মসজিদ থেকে বের হওয়ার পরে কলমের খোঁচা দিয়া দোস্ত ভাতা খাইলেন, কাবিকা খাইলেন, টিসিবি খাইলেন, মুয়াদ্দি ভাতা খাইলেন, আপনার কি কপালে আল্লাহর ভয় নাই? টাকার দরকার আছে না নাই? হাদিসা 3 বছর করে ত্রিপল হাদি নাম লেখাছে, জমির আলি কাটতে কাটতে ওর 1 শতক জমি 2 শতক বানায়া দিয়েছে। আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? 3 বার হজ করেছে, 3টা কন্যা সন্তানকে ফাঁকি দিয়া সব জমি জমা একটা বেটারে রেজিস্ট্রি করে দিয়েছে। ভাই আছে না ভাই? মেয়ে দেখো বাবা তুমি কি করলো? মানে তুমি দোয়া করে দিছেন ভাই, আর তুমি দোয়া করে দিছেন। আবার মসজিদের সামনের কাতারে মুসল্লি ইমামের পিছনে দাঁড়ায়, আমার আল্লাহকে খাজা সাজি তুই হাত নামা, তোর দোয়া কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? ওমর ফারুক কয় মহিলা এ যুবক এ সাক্ষী দয় শোনো, এক আল্লাহকে ভয় করো, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, সত্য কথা বলো, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আর একটা কথা শুনে নাও, তুমি কিন্তু মুসলমান, মুসলমান কখনো ওয়াদা খেলাফ করে না। এ যুবক 20 জন সাক্ষী বলো তো দেখি, বলো বাবা এটা কি এই মহিলা এই যুবকের মা? 20 জন সাক্ষী মাথাটা জায়গায় কয় আমিরুল মুমিনিন লা শাক্কা ফিহি, আমরা আল্লাহর নামে শপথ করে বলছিলাম ওমর এটাই হচ্ছে এই মহিলার সন্তান। চিল্লা বলেন মারহাবা। ওমর কয় মহিলা বলেন তো উমরের রাগ কোন না বেশি? আল্লাহর নবী কয় উমর ফারুকের এমন রাগ, উমর যে রাস্তা দিয়ে যেত শয়তান ভয় রাস্তা দিয়ে যেত না। সুবহানাল্লাহ কি বলা যায় না? ওই উমরের উত্তর সুবিধা যদি বাংলাদেশের ক্ষমতা আবারও দখল করে, এই তামাম বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত হবে। চিল্লা কোন কথা ঠিক কিনা? মুসলমানের সন্তান জানাজার সময় কয় আল্লাহু আকবার, মৃত্যুর সময় কয় আল্লাহু আকবার, মসজিদের আযান দেয় আল্লাহু আকবার, জন্মগ্রহণ যখন করে তখন কয় আল্লাহু আকবার,
এই মুসলমানের সন্তান যখন অসুস্থ হয় তখন সূরা ফাতিহা ধরে ফুঁক দেয়, কিন্তু কোরআন দিয়ে নামাজ পড়ে জীবন পরিচালিত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক কয় রে মহিলা, তার সন্তান কিনে দাও, বাড়ির মধ্যে চলে যাও, সংসার করে খাও। মহিলা কয় ওমর, তোমার দিলের ভিতরে কি আল্লাহর কোরআন নাই? এখন আপনারাই বলেন, ওমর ফারুকের অন্তরের মধ্যে আল্লাহর কোরআন আছে না না? আছে? কথা বলেন আছে? মহিলা তুমি কি বলো? আমার দিলের ভিতরে আল্লাহর কোরআন নাই মানে অর্থ পৃথিবীর শাসনকর্তা আমি ওমর এই পবিত্র কোরআনুল কারীম দিয়া আর নবীর হাদিস দিয়া সুন্নাহ দিয়া আমি অর্থ পৃথিবীর শাসন করে রে মহিলা। তোমার এত বড় স্পর্ধা, তুমি বলছো আমার দিলের ভিতরে আল্লাহর কোরআন নাই। মহিলা মুস্কি হাসি দেয়, কয় ওমর, তোমার দিলের ভিতরে আল্লাহর কোরআন আছে ঠিকই, তুমি কিন্তু কোরআনুল কারীমের আমল খানা করো না। তোরে কোন মারহাবা, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। উপরে রাগ করছে না বাড়ছে? একটু সকলে কথা বলে বাড়ছে না কমছে? আগে ছিল 100 ডিগ্রি, এখন বর্তমানে 110 ডিগ্রি সেলসিয়াস। কথা কোন ঠিক কিনা? তোমার কাম মহিলা তুমি আমার চেনো, কোমরের মধ্যে তরবারিখানা ছিল, তরবারিখানা এইরকম খোঁজমুক্ত করেছে। এই মহিলা এই যে তরবারিখানা দেখছো নি, তোমার আঘাত করলে বিকম্পিত হয়ে জাহান্নামের মধ্যে কত কাফের চলে গেছে, তুমিও চলে যাওয়া। মহিলা কয় ওমর রে, আমি দেখতে পাচ্ছি তুমি একজন কাফের। ধরে কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি বলেছো শোনো, মহিলারা বাঁকা হাত দিয়ে দ্বারা তৈরি। কি হাত দিয়ে? বুকের বাম পাদরের বাঁকা হাত দিয়ে দ্বারা তৈরি। এটা নাক যত টাইট দিবেন এটা সোজা হবে না, এটা ভেঙে যাবে। তাই না? আল্লাহ নবী করে শোনো, এই জন্য মহিলাকে টাইট দিও না, মহিলার সঙ্গে একটু রোমান্স করো। কি করো? রোমান্স করো। আজকে পুরুষ মানুষ বাইরে সিনেমা দেখে গার্লফ্রেন্ড নিয়ে চাষ ধরে বসে কত মজার মজার কথা কয়, কিন্তু বাড়িতে যা ভাবির সঙ্গে রোমান্স করে, কথাও কয়। বাড়িতে যাওয়ার পর মুখের সাইড মনে হইতে ও শিয়ালের পাতার মতো নিয়ে আসছে। কথাটা ঠিক কিনা? বাড়িতে হাস্য উজ্জ্বল, বাড়ির দরজার সামনে যা ডাকবে আমার সোনার ময়না পাখি, কি কথা কন, বউ খুশি হবে, সংসার ভালো হবে। ও বাড়ির সামনে কেড়ে কুদ্দুসের মা কি ওর শান্তি নেই, ওর শান্তি নেই। ওমর ফারুকের মনের মধ্যে একটা কন্ডিশন দাঁড়ালো যে আমি এদের যত টাইম দিব ও তত টাকা হবে, দরকার নাই। ওমর ফারুক একটা ফোন করেছিল মহিলা, এখন কয় মা। ধরে কন মা, ধরে বলেন মা। ওমর ফারুক এতক্ষণে বলেছিল মহিলা, এখন কয় মা। এটা নাম হলো খেলার নাম বাবাজি। আস্তে আস্তে চিন্তা করে দেখেন, ভাইজান মুসলমানের সন্তানেরা ওমর ফারুক কয় রে মা। মহিলা কয় ওমর শোনো, এত রাগান্বিত হয়ে না, এত চোখ বড় বড় করো না রে ওমর। তুমি আজকে রাজা আর আমি প্রজা, রাজা হওয়ার পরে প্রজার উপরে চোখ রাঙ্গানি ভালো না। এই ওমর শুনে নাও, তুমিও যা আমিও তা, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তুমি আমি এক কাতারের মধ্যে দাঁড়াবো রে ওমর, তোমার আমার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই ওমর, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওমর ফারুক শুনে নাও, তোমার তো অবস্থা আমার তো অবস্থা, অত দুনিয়াতে গরম হয় না। প্রজা ছাড়া রাজার কোনো মূল্য নাই, রাত ছাড়া দিনের কোনো মূল্য নাই, চন্দ্র ছাড়া সূর্যের কোনো মূল্য, গরিব ছাড়া কোনো বড় লোকের কোনো মূল্য নাই। ওমর ফারুক চিন্তা করলাম না, এটা কোনো সাধারণ মহিলা নয়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক কয় মা, কি সুন্দর করে একটা পাম মেরে দিল। বলবে ওমর, এতক্ষণ এটা মনে হচ্ছে তুমি দেশের শাসক। ধরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক কয় মা, তুমি আমাকে বলেছো আমার দিলের ভিতরে কোরআন নাই, হওয়া যায় তো আমি আমল করি না। কয় কোরআন যদিও আছে তুমি আমল করো না। এটা কি
পবিত্র কোরআনুল কারীম যে বোঝানো যাবে না, কয় হ্যাঁ যাবে। তুমি আমাকে কাফের বলেছো মা, এটা কি কোরআনুল কারীম যে বোঝানো যাবে, কয় হ্যাঁ যাবে। এবার শোনে না, তোমাদের পেটের মধ্যে আল্লামা সাইদের জন্ম, তোমাদের পেটের মধ্যে আমির হামদার জন্ম, তোমাদের পেটের মধ্যে আল্লামা শফির জন্ম, তোমাদের পেটের মধ্যে আল্লামা মাহমুদ হক সাহেবের জন্ম রে মা। অতএব মা, কোরআন থেকে যদি বুঝাইতে না পারো, আমার তরবারি খোশমুক্ত করেছি, ওইটার খোশমুক্ত হবে না। চিল্লা বড় কথা ঠিক কিনা? বাংলাদেশের গণ উত্থান ঘটিয়েছে, এবার ইসলাম কায়েম বাংলাদেশে হবে। জীবন যাবে, রক্ত দিবে, বুকের তাজা রক্ত ধরা দিবে। বাংলার তাওহীদ জনতা কোরআন ছাড়া, কোরআন প্রেমিক ছাড়া অন্য কোন ছাপা ফাটায় আর ভোট দিবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? করতেছেন মনে হয় মহিলা, এই তরবারি খোশমুক্ত করেছি, আর ওটার মধ্যে ঢুকবে না। তোমাকে প্রমাণ করতেই হবে যে আমি কোরআনুল কারীমের আমল করি না। সুবহানাল্লাহ। দেশের একটা প্রেসিডেন্ট, আমার দেশের প্রেসিডেন্ট বর্তমানে সুক্কু সাহেব যিনি আছেন, উনি মাঝে মধ্যে একটু করে সুক্কু সুক্কু করতেছেন। আপনাকে বলি, শোনেন, এটা মুসলমানের দেশ, এই 96-93% মুসলমানের দেশের মধ্যে আপনি প্রেসিডেন্ট আছেন, থাকেন, ভালো থাকেন, বেশি কাপদারি করিয়েন না, আবারও সাইদ মুগ্ধকে জাগ্রত করেন না। বাংলাদেশের তাওহীদ জনতা জুতা ঠান্ডা যদি নিক্ষেপ করে আপনার বঙ্গভবন ভরে যাবে, আপনি সেখান থেকে আর বাঁচতে পারবেন না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? উমর ফারুক কয় মদিনা, তরবারি কিন্তু আর খোঁজের মধ্যে ঢুকবে না, কোরআন থেকে তোমাকে প্রমাণ করা লাগবে। মহিলা কয়, তোমার 1 নাম্বার অপরাধ। কয় নাম্বার? 1 নাম্বার। দেশের রাষ্ট্রপতি তার সঙ্গে সাধারণ একটা মহিলা ঝগড়া করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা মুসাফা করতে পারবেন, কথা বলতে পারবেন। আমাদের যারা প্রধানমন্ত্রী হয়, ওনারা নিজের জীবনের ভয়ে বুলেট প্রুফ গ্লাসের মধ্যে থেকে ওনারা সভা সমিতি করে মানুষের সঙ্গে কথা বলে। এই মানুষ নিজের জীবনের দয়া করে জনগণের ভালোবাসা পায় না। এরকম প্রধানমন্ত্রী আবারও ফিরে আসুন, আমরা চাই। একটা দেশের প্রেসিডেন্ট সাধারণ মহিলার সঙ্গে কথা বলছে। আমার দেশের এই এলাকার ভাইরা একটা করেন না, আমার দেশের একটা মেম্বারের সঙ্গে কথা বলতে গেলে 36 বার ফোন দিয়া 40 বার কাটে দেয়। অর্থাৎ দেখা করতে বুঝো না, সারাদিন আমরা বিচার সালিশ মিটিং এ থাকি। ওই মানুষের নির্বাচন যখন আসতো, আমাকে বলতো খালু, আমাকে বলতো বড় ভাই, আমাকে বলতো বড় আব্বা, আপনি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমি যখন ভোট দিলাম, ও হয়ে গেল মেম্বার সাহেব, আর তখন আমার কোনো মূল্য নাই। এই এলাকার কথা বলছি না, আমি আমার রাজশাহীর কথা বলছি। আপনারা হাসেন করে আমার এলাকার কথা বলছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, যুবক, ইয়া মহিলা, এক নাম্বার আমার অপরাধ, আমি কোরআন তেমন করো না। মহিলা কয়, ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ফাহকুম বাইনান নাসি বিল হক, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। হুকুমখানা আল্লাহ, জোরে কয় হুকুমখানা আল্লাহ। আল্লাহ পাক বলতে, মানুষ তোমার নিজের আত্মীয় যদি হয়, তোমার নিজের পিতা মাতাও যদি হয়, বিচার করা লাগবে ইনসাফ ভিত্তিক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই উমর শুনে নাও, বিচার তুমি করেছো উমর, এই যুবকের যদি 20 জন সাক্ষী থাকে, আমি মহিলারও সাক্ষী থাকতে পারে। কথা বলে পারে কি পারে না? ওমর ফারুক একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেভাবে মাটির মধ্যে পড়ে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই অবস্থা। আল্লাহ কত বড় অন্যায় করেছে রে মাবুদ। ডেকে ডেকে বলছেন, মা আমি ভুল করেছি, অন্যায় করেছি গো মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। মহিলা বলছে, ওমর, তোমার 1 নাম্বার অপরাধ, তুমি আমার সাক্ষী না নিয়ে বিচার ফাইসালা করেছো। তোরে বলেন কথা ঠিক কিনা? ওমর, তুমি শুধু যুবকের পুরুষের সাক্ষী নিলা, তুমি কি জানো না বাংলাদেশে ভোটার সংখ্যা মহিলা বেশি না কম? তোরে বলেন কম না বেশি? এক একটা পুরুষের পিছনে, শোনা কথা বলতেছে ভাই, আমি জানি না, এক একটা পুরুষের পিছনে 2টা 3টা মহিলা ভাগে পড়ছে। এখন তারা একটা বিয়ে করছে,
ভাগের 2টা হুজুর কি একাই করবে? হ্যাঁ, সবার চিন্তা করে করা লাগবে না? যদি না যদি করে ওই মহিলা তো এমনি ঘাড়ের উপরে চেপে বসবে। আল্লাহ নবী কয় শোনো, একজন পুরুষের মধ্যে যদি 4টা গুণ থাকে, কয়টা? ওয়া সত্যি বলবো না কিন্তু জোরে বলেন কয়টা? আল্লাহ নবী কয় এই 4টা গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে, ও পুরুষ মানুষ দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করিতে পারিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দ্বিতীয় বিয়ে করতে যায় এই 4টা গুণওয়ালা পুরুষ দ্বিতীয় বিয়ে করতে যায় বড় বড় অনুমতি লাগবে না, প্রধানমন্ত্রী অনুমতি লাগবে না, অনুমতি দিয়েছে আল্লাহ। বলেন কে? তাহলে ওয়াজ যখন বলেছেন 2টা হাত টান টান করে দেখান তো দ্বিতীয় বিয়ে কারা কারা করবেন? দ্বিতীয় বিয়ে কে করবেন? ওই ছেলে বিয়ে করে না, এখনো বিয়ে করে না, দ্বিতীয় বিয়ে কেউ নাই। আরে মনের মধ্যে নাড়া দিয়ে দিচ্ছে। আমার রাজশাহী গোলা গেলে চাচা বলবো মনে করছে, বলবো রাজশাহী গোলা গেলে চাচা এই ওয়াজ শুনে চাচা শেষ বয়সে 86 বছর বয়সে 3 বিঘা জমি লেগেছে 14 বছর আসে দেখি চাচারে যায় ইউটিউবে লাগাতে চাচা এই শেষ বয়সে প্যারান্তি ঘর নাকি? এই শেষ বয়সে ড্রাইভার কয় ভাষা মোহন মানে না, চাচা দাঁত নাই, যখন কি নাই কয় আগে তোমার চাচির চামড়া ছিল টাইট, আমার সাথে মহব্বত ছিল টাইট, এখন চামড়া ভিন, আমার সাথে মনে হলো অমিল। তোমার পপি বলো হলো চেহারা হলো ওর সাথে পপি সাবগুলো বুবলির মমতা কি চেহারা, তোমার চাচিকে আর ভালো লাগে না। চাচা শেষ বছর বিয়ে করছো, চাচা বেলকুড়িতে বসে থাকতো, ওই রাজশাহী কলেজের ইউনিভার্সিটি নিয়ে যখন যাইতো ও চাচা বসে বসে গানও গাইতো। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কটা পাহি গেছে বাতাসে, যখন মারহাবা। এই চাচা শেষ বছর 3 বিঘা জমি লিখে দিয়া 14 বছর নাতিন দিয়ে বিয়ে করেছে। আল্লাহ নবী কয় শোনো, এই 4টা গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে, ও পুরুষ জাতি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করিতে পারবে। অনুমতি দিয়েছে আমার আল্লাহ। এই বিয়া করবার যাইয়া হুজুরের নুসরা বলা চলবে না। চিল্লা কোন কথা ঠিক কিনা? আম্মাজান রাস্তা চলে গেছে আছে, আমার মায়েরা বলতেছে বক্তা তালাক বিয়া দিবার চাই। আল্লাহ নবী কয় এ মা আপনাদের জন্য লেটেস্ট 4টা ওয়াজ করে দেয় গো মা। আল্লাহ নবী কয় মিনান নিসা, আমার দিকে সবাই দেখেন, মিনান নিসাই সাত্তা ওয়াল মারহাব ওয়াল মুবাদদিলা মুসাউরিফা রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী কয় কোন মহিলা যদি এই 4টা আমল করতে পারে, আল্লাহ নবী কয় ও মায়ের সে স্বামী জীবনে কোনোদিন পরকিয়া করবে না, ও মায়ের স্বামী জীবনে কোনোদিন ও মাকে ধরে আর মারবে না। ধরে বলেন সুবহানাল্লাহ, আর ধরে ধরে বলেন না ভাই মারহাবা। নবী আমার কত সুন্দর হাদিস গুলি করে দিয়ে গেছে। আজকে মায়েরা জানে না, পুরুষরা কি জানে না, আর যারা বিয়ে করে তারা বলতে তো হুজুর আমরা কি করলাম। যারা বিয়ে করছে তাদের জন্য 4টা, মা বোনরা যারা বিয়ে করছে তাদের জন্য 4টা, যে যুবক বিয়ে করেনি কারা কারা তাদের জন্য 4টা। কিন্তু যুবক বিয়ে করেনি কারা কারা হাতে গাও অকাই সাত আট হাত টাকা দিতে। হ্যাঁ, বিয়ে তারা করেন যুবকের 2 হাত টাকা জানতে তো লিল্লাহি তাকবীর। এই তোমাকে বিয়ে করার কোনো সাহস নেই, জোরে করো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শুনেন, আজকে যুবকের জন্য 4টা ওয়াজ করে যায়, জীবনে আসা হবে কি হবে না? ইয়া যুবক, আজকে ওয়াজ খানা মুখস্থ করে তোমাদের ওয়াজ আগে করবার চাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি কয় একটা মেয়ের মধ্যে 4টা দোষ অথবা 4টা দোষের একটা দোষ যদি কোনো মেয়ের মধ্যে থাকে, এই যুবক যদি উক্ত মেয়ের বিবাহ করে আই লাভ ইউ কয়, ওর জীবনের 12টা বাজায়া দিবে। অতএব যুবক আজকে শোনা লাগবে 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করা যাবে না। যারা বিয়ে করে তোমাদের জন্য আজকে টিপস দিয়ে দাও, যাদের বয়ফ্রেন্ড কি কয় গার্লফ্রেন্ড আছে, যাদের গার্লফ্রেন্ড আছে তারা আজকে ওয়াজ কেন শুনে যাও। তোমার গার্লফ্রেন্ড যদি এই আচরণ থাকে ওর সঙ্গে চলবে। যদি করো যুবক বিয়ের পরে তোমার জীবনের 12টা বাজাবে, আমি আবুল কালামের কোন দোষ নাই। উমর ফারুক কয় মা 1 নাম্বার দোষ তুমি আমাকে বলেছো আমি বিচার করি নাই, কোরআন যে কথা ঠিক, তাহলে কাফের হবো কিভাবে? মহিলা দেখে দেখে বলছে আমিরাল মুমিনিন
ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মহিলা বলছে আল্লাহ পাক থেকে দেখে বলছেন মানুষ এই দুনিয়াতে কোরআন পাওয়ার পরে কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে না, কোরআন দিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা চালায় না, এক নম্বরে এরা হলো কাফের। জোরে বলেন কথা ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা কোন ঠিক কিনা? পেন্টাগনে হামলা হলো, দোষী খুদে নাহি পেল, ওসামাকে দিল দোষের, মুসলমানদের দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। চিন্তা কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, সত্যি তো আমি তো কোরআন দিয়ে বিচারখানা করি নাই। বাংলাদেশের বিচারপতিরা আজকে দুনিয়াতে 2 টাকার জন্য, 10 টাকার জন্য, কিছু গাড়ি বাড়ির জন্য তোরা নির্দোষ মানুষগুলারে, বিচারপতি নির্দোষ মানুষগুলারে তারা জেলখানার মধ্যে পাঠায় দিলাম। আমার আল্লাহ তাআলা কয় মানুষ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই দুনিয়ার বিচারপতিরা, এই দুনিয়ার বিচার কিছু না, এরপর একটা বিচার আসবে, যার প্রধান বিচারপতি হবে আমার আল্লাহ। ধরে বলার কথা ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওমর ফারুক আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ এটা তো দামি মহিলা। জোরে বলেন কি মহিলা? এরকম মহিলা আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই? কিন্তু আমার ঘরে যেটা আছে এটা হলো পপি মার্কা, এটা সান্দর মার্কা, এটা মসি মার্কা, এটা হলো পরিমনিয়ক। বরকার কোন সাইজ যা পড়ছে সব দেয়া কি পড়ছে? বরকার না কেল্লা জানে, একদিকে কাটা, একদিকে ফাটা, একদিকে লাল আর একদিকে সবুজ, এর মধ্যে আয়না বসাইয়া দিস। কথা ঠিক কিনা? আয়না বসাইয়া দেমন গরমের ভিতর, এই যুবকের দিনের মধ্যে আয়না বসা দিতে। এই যুবকরা খায় না, যুবকরা ঘুমায় না, যুবক হাফ প্যান্ট পরিয়া রাতের বেলা ছাদের মধ্যে দায়া মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে গান গায়, আর প্রতি রাতে জেগে থাকি, আজ প্রতি রাতে জেগে থাকি মদের নেশায়। ধরে বলেন আছে না নাই? তুমি চলে গেছো তাই বিড়ি থুয়া গাঁজা খাই। তার মানে হলো প্রেম করার খাই তো বিড়ি, প্রেম করার পরে খাই গাঞ্জা, আর প্রেমে ব্যর্থ হওয়ার পরে খাই মদ। এরকম যুবক বাংলাদেশের মধ্যে আছে না নাই? তুমি চলে গেছো তাই বিড়ি থুয়া গাঁজা খাই, ঘুম নাই দুটি চোখে মদের নেশাই, আদব প্রতিরাত, আদব প্রতিরাতে জেগে থাকি কোরআনের আশায়। ধরে বলেন কথা ঠিক কিনা? এমন বোরখা হওয়া লাগবে, সেরকম বোরখা পড়লে ভিতরে চাচি না দাদি, আপা না জেঠু, কিছু বোঝার বুদ্ধি নাই। আর এমন টাইট টু টাইট হাইডে টাইট বোরখা পড়েছে, সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ শব্দ কোন ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কান সারা, পরে হাই হিল, যুবকেরা করে কিল কিল, টানা না না। এই এলাকার যুবকের কোন জায়গায় চলে গেল তোমরা দেখলা না? নারীর স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কেঁদে কেঁদে মরি। 18 কোটি জনগণের নাকের ডগার মধ্যে রশি লাগাইয়া ঘুরাই বাংলাদেশের 2 জন নারী। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, জাপান আবিষ্কার করেছে 6 টাকার, ভারত আবিষ্কার করেছে টাকার, পাকিস্তান আবিষ্কার করেছে রাজাকার, আর বাংলাদেশের জনগণ আমরা আবিষ্কার করেছি 2টা মহিলা সরকার। ঠিক? যতই চাপাচাপি করেন আম্মা আর আপা, বাংলাদেশের জনগণ আপনার
হাজরার ভোট দিবে কথা কোন ঠিক কিনা স্বাধীন বাংলা পালান পায়রা করতেছে মনে হয় তো দোয়া করে দিব আর কি কোনো চলবে দুইটা হাত টান টান করে দেখেন ওয়াজ শুনবেন না কারা কারা ওয়াজ শুনবেন না ওয়াজ আপনারা শুনবেন না ভাই কি আপনি শুনবেন ওয়াজ আমার চলবে চলবে চলো চলো আজকে থেকে বর্তা করুক ওয়াজ চলবে কতক্ষণ সারা রাত ভাই বর্তা ওই জায়গায় কাটে হবে না ভাই সারা রাত চলবে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চালাবো স্বাধীন বাংলা পালালো কোথায় চারিদিকে হাহাকার দুই দলের ঠেলায় এটা আমার নিজের লেখা গান বুঝলেন নাই আমি যদি এরকম সঙ্গে 2-4 ঘন্টা বলি বলতে পারবো কিন্তু এখন যে আপা খারাপ মানে তাও বেরতে হবে কি আমার এমনি তো মানানি কি মামলা হয় না বুঝলেন নাই ওই কারণে রাগ করিয়েন না ভাই এসে যখন পরিস্থিতি কয়টা কথা বলে যায় স্বাধীন বাংলা পালালো কোথায় চারিদিকে হাহাকার দুই দলের ঠেলাই নাই রে মামা শান্তি নাই শান্তি পড়েছে রাত নীতির চিপাই চিল্লা বলেন কথা ঠিক কিনা একদিকে খালেদা একদিকে হাসিনা আমি কি বলবো বলবো একদিকে হাসিনা একদিকে খালেদা আবার চাষির অংশের বেরেক তো নাই রে মামা শান্তি নাই শান্তি পড়েছে রাত নীতির চিপাই চিল্লা বলেন কথা ঠিক কিনা মুসলমান আর জীবনে কোনো নাশা হবে কি হবে না তো আপনাকে মনোযোগ দিয়ে শুনে যাবেন তিনটা জিনিসকে কখনো বিশ্বাস করতে না জোরে বলেন কয়টা জোরে বলতে হবে কয়টা তিনটা জিনিসকে ভাইজান কখনো বিশ্বাস করতে নাই এক নাম্বার নদীর পারে বাড়ি দ্বিতীয় নাম্বার ব্রেক ছাড়া গাড়ি আর 3 নাম্বার বেপরদা নারী জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ তাআলা দেখে বলতেছিলাম দিবাসী শুনে না অপরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা কয় মহিলা তোমরা ঘরের মধ্যে থাকো পর্দা করো খবরদার ডিজিটাল কায়দা করিয়া ও জাহিলিয়া যুগে মেয়ের মতো ব্যাপারটাই চলাফেরা করো না হুকুম খানা কার দুর্বল তো হুকুম খানা কার বাংলাদেশের যুবক পোলাপান নিজে বিয়ে করে সুন্দরী বউরে মুখের মধ্যে লিপস্টিক দিয়া একাল আলতা মাখায়া হনুমানের পাতার মতো লাল করে মোটরসাইকেল পিছনে বসে মানুষকে দেখা করে তোর ভাবি তোমার বউ তোমার জন্য হালাল তোমার জন্য জায়েজ তোমার বউয়ের কোন পুরুষের ভাগ আছে আছে তো দেখেন কে নিজের বউর নিজের সৌন্দর্য লাবণ্য সৌন্দর্যটা দেখবেন আপনি এটা অন্য কোন মানুষের দেখা যায় আল্লাহ নবী 2 নম্বরে সাহাবী ওমর আশ্চর্য হয়ে গেছে মহিলা তুমি বড় চালাক মহিলা রে মা অন্যায় করেছি ভুল করেছি গো মা তোমার কি কোনো সাক্ষী আছে নি মা মহিলা কয় ওমর রে আমাকে একটু সময় দাও হাদিসের কিতাবের মধ্যে লিখেছে গো ভাইজান উক্ত মহিলা 40 জন সাক্ষী হাজির করেছে ধরে বলেন মারহাবা পুরুষের কয়জন 20 জন জোরে বল কয়জন 20 জন মহিলার কয়জন 40 জন তোমার পলটাকা দেখে সর্বনাশ 20 জন সাক্ষী আছে দাঁড়াইয়া ওয়ালা তাকতুবু শাহাদাতা ইয়া সাক্ষীরা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাক্ষী আল্লাহকে ভয় করে সত্য কথা বলো গো বলো যুবক এটা কি এই যুবতীর সন্তান এই যুবকের মা 40 জন সাক্ষী না সাক্ষা ফিহে উমর না এখনো পর্যন্ত মেয়েটার বিয়ে হয় নাই চিল্লা কোন মারহাবা
ওমর ফারুক বেকায়দায়, জোরে বলেন কি জোরে বলেন কোন কায়দায়? আমরা 15টা বছর ছিলাম বেকায়দায়, কথা কোন ঠিক কিনা? ওমর ফারুক কয় রে যুবক, এটা কি এর মা? 40 জন সাক্ষী কয় না, এই মেয়েটার এখনো পর্যন্ত বিয়ে হয় নাই। 20 জন সাক্ষী, তোমরা বলো তো দেখি, বলো বাবা। 20 জন সাক্ষী কয় আমিরাল মুমিনিন, এটাই হচ্ছে এই যুবতীর মা। ওমর ফারুক আশ্চর্য, যুবতীর সন্তান। 40 জন সাক্ষী কয় না না, এখনো পর্যন্ত মেয়েটার বিয়ে হয় নাই। ওই 40 জন সাক্ষী থেকে 4 জন যুবক, কয়জন? ধরে বলেন কয়জন? 4 জন যুবক আলাদা হয়ে সাইডে দাঁড়ায় গেছে। ওমর ফারুক টাকা থেকে 40 জন থেকে 4 জন যুবক আলাদা। এই 4 জন যুবক তোমাদের ঘটনা কি জানবার চাই? এই 40 জন থেকে তোমরা দায়ভাবে আলাদা হয়ে 4 জনীয় ঐক্যজোট তোমরা কেন গ্রহণ করো জানবার চাই। একদম যুবক মাথাটা জায়গায় কয় আমিরাল মুমিনিন, আপনি শুনলে জানলে বুঝলে খুশি হবেন যে ওমর, যে মহিলাটি আপনার কাঠগড়ার মধ্যে দাঁড়ানো অবস্থায়, উক্ত মহিলার আমরা 4 জন বড় ভাই। তোরা কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওগো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। ওগো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার। জোর বলেন আমিন। আর একটু ধীরে বলেন না ভাই আমিন। একটু কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহান, সবাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাজি আমরা সবাই কবরের আসামি। আমরা কবর আছি না ভাই? সকলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাজি আমরা সবাই কবরের আসামি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, ওয়াজ চলবে না বাদ দিব? কি মরদ বেড়া সবাই ওয়াজের জবাব ক্লিয়ার হবে। ওয়াজ চলবে কতক্ষণ? সারা রাত আপনি থাকেন সাইডে ওয়াজ শুনে গান করে দেবেন। একটু হাত টান টান করে দেখেন ওয়াজ শুনবেন কারা কারা। আপনারা দেখেন 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 লিল্লাহি তাকবীর। না রে ভাই, এটা তাকবীরে সাইগুলো রে ভাই। বলো তো, এই দেহের শক্তি কে দিয়েছে? আল্লাহ। এই জবানের স্পিকিং পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। আমেরিকার একজন খ্রিস্টান বৈজ্ঞানিক বলেছে, কোন মানুষ যদি আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে মহান এই কথা উচ্চ কণ্ঠে বলে, হৃদয়ের মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে, ভালভের মধ্যে যত রোগ আছে আল্লাহ পাক ওইটা থেকে তাকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন আল্লাহু আকবার, জোরে না ধীরে? সবাই না দু একজন? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আমার সঙ্গে সবাই মানে ঘুম থেকে বসে আছেন, তাই না? বলটা সারাই একটু সবাই দুই হাতে টান টান করে তো ভাই ঘুম ভাঙুক। হ্যাঁ, কাল পিঠে মেলে দেন না, এরকম করে শক্তিশালী হলেন, বুঝলেন নাই? আমি লিল্লাহি তাকবীর বলে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলে, তবে শোনেন, যার পাতলা পায়খানা আছে এত জোরে বলার দরকার নেই। আর যারা আল্লাহর সাথে সম্পর্ক ভালো না খারাপ, শয়তানের সাথে বন্ধুত্ব, সে আসতেই বলুক, আমাদের কোনো আপত্তি নাই। প্রস্তুত আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নারে তাকবীর।
আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। এখন যদি ওয়াজ না শুনে কেউ চলে যায় কোরআনের ভাষায় ও টাটকা মুনাফিক হবে ঠিক তা তাই হবে না ওয়াদা করছেন আপনারা আমি কিন্তু বইলে ওয়াজ শোনাবো আপনাদের আপনারা বসে থাকবেন আমি চলে দরকার হয় যায় মোবাইল ফোনে লাউড স্পিকার দিয়ে ওয়াজ শোনাবো তা আপনাদের যাওয়ার কোনো কায়দা যদি কেউ উঠা বসা করে বলবেন এই মুনাফিক বস ঠিক কিনা আল্লাহ পাক বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার আল্লাহ পাক মুনাফিকরা জাহান্নামে নিম্ন স্তরে যাবে এখন আপনারা উচ্চ আওয়াজে বলবেন যে বলবে না সে শয়তানের দলের লোক কিন্তু আপনারা বলেন আমরা মুনাফিক না মুসলমান মুসলমান কখনো ওয়াদা খেলাফ করতে পারে না দুর্বল পারে তাহলে আপনারা যাওয়ার কোনো কায়দা নাই তবে একটা সিস্টেম দিতে পারবেন কয়টা সিস্টেম আমার মাদ্রাসার ছাত্রকে বলেছি বাবা প্রস্রাবের জন্য 1 টয়লেটের জন্য 2 আর ওই যে পিছনের দরজা ফুস করে বের হয়ে গেলে কি কয় নাম কি ওই পিছনের দরজা এটা কি কয় মিস এটা হলো ডিস্কো আমাদের আঞ্চলিক ভাষা এটা হলো পা এটা কি তাই বলো নাকি হাই রে ভাই এটা যে ভিটামিন মনে করেন যে স্বামী খুব টাকাওয়ালা আর বউ আর পয় নিয়ে ঘরে অত বউ খুব সুন্দরী স্বামী বাবাটা এক কম্বলের মধ্যে শীতে প্রচন্ড শীত একেবারে শীত মনে করে পাতের নিচে নেমে গেছে স্বামী স্ত্রী একেবারে সুন্দর করে কম্বলটা মাথার মধ্যে শুয়ে আছে বউ আসতে করে খুশ এটাকে থাকা কোনো কায়দা স্বামীলে আপনার 1 লাখ এই শীতের রাত্রের মধ্যে তুমি ফোর্স করে কি সেন্ট ঢেলে দিলে এটা আমার এলাকায় কয় মুলা খাওয়া পাত মুলা মুলা খেয়ে আপনারা মুলা খেলেন এটা খাইলে সেন্ট বেশি হয় খবরদার সাবধান আমি মাদ্রাসার ছাত্রকে বলেছি বাবা শোনো যে প্রস্তাব করার জন্য 1 টয়লেটের জন্য 2 আর পিছনের দরজাতে হাওয়া বের হয়ে গেলে 3 এক মাহফিলে কথা বলেছি এক যুবক দেখি 4 আঙ্গুল জায়গায় বসে আছে তাই বললাম যুবক 1 মানে প্রস্তাব করা 2 মানে টয়লেটে যাওয়া 3 মানে ওযু করা যুবক কয় হুজুর 4 মানে হলো বিড়ি খাওয়া হাই রে সর্বনাশা যুবক এই যুবক বিড়ি খাওয়া বলতে পারছে তো আপনাদের করতে শুনেন একটা সিস্টেম আপনারা যেতে পারবেন আমাদের কোনো আপত্তি আছে তো কাউকে বিড়ি খাওয়াতে মন চাই এখন আর আপনি যত সাইজ কোনো খাবেন আপনারা এই রংপুরে সাইডে গেছেন উঠতে তারা গেছে তা দেখবেন তামাকের গাছগুলোর মধ্যে কোনো বেড়া দেওয়া নাই আছে বেড়া দেওয়া আছে আপনাদের নির্ভরের মধ্যেও আছে ওটা গরু খায় না ছাগলে খায় না এমনকি রাস্তার মধ্যে শুকাতে দেওয়া আছে ওটা মিস্টার ডগে ঠ্যাং জায়গায় ওটাকে হলরসের পানিও ছাড়ে না কথা কোন ঠিক কিনা ওটা মানুষে জোরে কয় না জোরে বলেন খাওয়া তো কি মজা জানেন আমার এলাকায় কিছু লোক আছে হুজুর সকালবেলা বিড়ি না খেলে আমাদের টয়লেট হয় না মানে টয়লেট করবে আর বিড়ি খাবে কি শয়তানি শয়তানি আল্লাহ 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 হেফাজত করুক আমিন তো ভাইজান এই 4টা সিস্টেম দিতে পারবেন তাছাড়া পারবেন আমি বলতেছি শুনেন যদি 10টা মিনিট আমাকে সময় দেন ইনশাআল্লাহ আমি ওয়াজটাকে সমাপ্ত করে দিব আমিন বলেন না বলুন আমিন আমাকে সময় দেওয়া হবে কয় মিনিট এর মধ্যে ওটা এই সময় এই মুরব্বি মুরব্বি ওটা বসা করা চলবে চললে আঙ্গুল দেখাইতে হবে ঠিক কিনা আমাকে সময় দিবেন কয় মিনিট এই 10 মিনিটের জন্য 10টা লোক চাই করে বলেন কয়টা কেন তারা প্রশ্ন করবে হুজুর কেন তারা প্রশ্ন করবেন না মুখস্থ করলো তত অনুযায়ী আমল করলো ইয়াদ রাখলো হারামকে হারাম হালালকে হালাল জেনে জন্য 10 জন ব্যক্তি জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে কয়জন জোরে বলেন কয়জন জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে জোরে বলেন সুবহানাল্লাহ জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে 10 জন জাহান্নামী এইরকম 10 জন লোক চাই যে জাহান্নামের ভয় করে
আজকে যে হাফেজ সাহেবকে মাথার মধ্যে পাগড়ি দিলাম, আমার এই হাফেজ সাহেব একজন 10 জন ব্যক্তিকে জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পাগড়ি দিলাম কয়জন রে? ধরে বলেন কয়জন? 10 জোতারে কত হয়? ধরে বলেন কত হয়? দুজন সাক্ষী কার? ধরে বলেন কার? পুরুষের কয়জন? এখন সাক্ষীর ওজন বেশি হলো কার? এখানে প্রমাণ হয়ে গেল মহিলা নির্দোষ, পুরুষ হচ্ছে দোষী। চিল্লা কথা ঠিক কিনা? ওমর ফারুক কয় শোনো, 40 জনকে কয়েকখানায় পাঠায় দাও, গারদের মধ্যে দিয়ে দাও, উক্ত মহিলাকে আরেক ছেলের মধ্যে দাও, 20 জন সাক্ষী কারাক্তার মধ্যে দাও। আর এই খাটার যুবক সুফিয়া 500 টাকা ধরে ধরে বলেন মারহাবা। আর এই যুবককে রিমান্ডের কাস্টডিতে নাও। রিমান্ড মানে আপেল, কমলা, আঙ্গুর, আমার রাজশাহীর ফজলি আম খাওয়াবে। ডিম থেরাপি। আল্লাহু আকবার। রিমান্ড মানে হলো ডিম থেরাপি দিবে। চিল্লা কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক কই দাও, এই যুবককে রিমান্ডের মধ্যে দাও। রিমান্ডের মধ্যে তার জিজ্ঞাসাবাদ করা হলো। যুবক আকাশের দিকে তাকায়, মাবুদ, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার মা আছে, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার নানি নাই, নানা নাই, আমার দাদা নাই, আমার চাচা নাই। রে আল্লাহ, দুনিয়ার জমিনে আছে আমার একমাত্র মা। আল্লাহ রে, আমি আমার মাকে চাই, আমার আত্মসম্পদ চাই না। সাবু ভাই 500 করে দিই। ওমর ফারুক যুবককে রিমান্ডের মধ্যে নিয়ে গেছে। যুবক বলছে, আমার জীবনে কোনো টাকা পয়সা চাই না, অর্থ সম্পদ চাই না রে ওমর, আমি আমার মাকে চাই, মাকে ছাড়া আমি বাঁচবই না। করে বলেন সুবহানাল্লাহ। ওমর তাহাজ্জুদের সময় হয়ে গেছে, যুবককে রেখে ওমর তাহাজ্জুদের জন্য বাড়িতে চলে গেছেন। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যাচ্ছে তাহাজ্জুদের জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই বলতে বলতে ভাইজান মসজিদের দিকে যাচ্ছেন। আর আমার বাংলাদেশের যুবক পোলাপান রাস্তা দিয়ে যখন হাঁটে, এরা সুবহানাল্লাহ কয় না, নাউযুবিল্লাহ কয় না, আস্তাগফিরুল্লাহ কয় না, হাফ প্যান্ট খানা পরিয়া, একেবারে সিরাপ হাতা প্যান্ট পরিয়া, পায়জামার পকেটের মধ্যে হাত দিয়া, কানের মধ্যে একটা বড় বড় দিয়া। আমি একদিন আমার এক নাতি, ওর বাবা থাকে মালয়েশিয়া, আমার ভাতিজা থাকে, আমার মাদ্রাসায় মোটরসাইকেল যোগে যাচ্ছেন, ইরিক ইরিক করছে, কিরে তোর কি পাগলা কুকুরে কামড়ছে? না হুজুর, আমার মনের মতো ব্যথা হুজুর। কিসের ব্যথা রে? হুজুর খুব কষ্ট আমার। কি হয়েছে? প্রেমে ব্যর্থ হয় না? কি আমার প্রিয় শিল্পী আয়েব বাচ্চু মরে গেছে। চিন্তা করছেন, আয়েব বাচ্চু মরে গেছে, এই জন্য মনে কষ্ট। আর চট্টগ্রামের লোকজন কি করছেন, আয়েব বাচ্চু মরে গেছে, ফুলের গিটার বানায় আর কবরের উপরে দিয়ে দিচ্ছে। ধরে কম সুবহানাল্লাহ কম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে কোথায়? বাসায় হযরতে আলী তাহাজ্জুদের জন্য। আমার নাতি এখন দেখি তো তুই কি গান শুনি তো ইয়ারফোনটা খুলে কানের মধ্যে দিছে, আয়েব বাচ্চুর গান বাজছে, একা একা শেখ তারা তুই একা গুনিস নে, একটু গুনতে দিস তুই কিছু মরে। আর আয়েব বাচ্চুদের কণ্ঠ ভে কথা পান ঠিক কিনা ভাই? আরে আগে ছোটকালে যখন রেডিও টেন্ডের ছিল, এখনকার প্রমাণ তোমরা বুঝবো না, আমরা বুঝতেছি ওইটা। ছোটকালে রেডিওতে ভলিউম দিলে কি সুন্দর গান বাজতো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেন দুজাহানের ধনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন কত সুন্দর ভাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা আমার, কেন বান্ধ দালান ঘর রে মনা আমার, কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? ফারুক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গুরুর গুরুর একটা আওয়াজ শোনা যায়, কে গো কে? এই নিশিরাত বেলা
সুন্দর করে দাঁড়ায় দাঁড়া গুনুর গুনুর করে গান গাও। ডান দিকে কান দেয় না না, কোথা থেকে আওয়াজ আসে বোঝা যায় না। বাম দিকে কান দেয়, কোথা থেকে আওয়াজ আসে বোঝা যায় না। চতুর্দিকে তাকাতে কান না, নিশিরাত্রকালে কে গো গান গাও। এ তো বাংলাদেশের মেয়েরুদা লাইলা নয়, বাংলাদেশের মনির খানো নয়, ইন্দ্র কিশোর নয়, কে গো কে। সামনের দিকে যাইয়া জেলখানার দেয়ালের সঙ্গে নিজের কানটা ট্যাক লাগায় শুনতে পাই, ভিতর থেকে কোন যুবক যেন ডেকে ডেকে বলতেছে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার টাকা পয়সা চাই না, আমার অর্থ সম্পদ চাই না রে আল্লাহ, আমি আমার মাকে চাই, আমার মাকে ছাড়া আমি বাঁচবই না। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে পানি পড়ে যাচ্ছে। মাবুদ তুমি না বলেছো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে আল্লাহ, আজকে যুবক প্রমাণিত প্রমাণ পাওয়া গেছে, এই যুবকটা মা বাবার খেদমত করতে চায়, মা বাবার এক নম্বরের সন্তান। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আজকালকার যুবক বাজার থেকে টাকা দিয়ে প্যান্ট কিনেছে, প্যান্টের 6 জায়গার মধ্যে ছেঁড়া আছে না নাই? এই যুবক মা বাবার খেদমত করতে চায় না। হযরত আলী জেলখানার গেটের মধ্যে যে সিকিউরিটি ছিল বলল, দরজা খুলে দাও। ভিতরে যাইয়া দেখে এইরকম আমার দিকে সবাই দেখেন, যুবক দুইটা হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, মাবুদ আমার মাকে চাই, মাকে ছাড়া আমি বাঁচবো না। হযরত আলী জেলের ভিতর ঢুকিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যুবকের মোনাজাত শেষ, সামনের দিকে তাকায় দেখে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুবক এত রাত্রিবেলা মা 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 করে কাঁদো। যুবকের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে, আলীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। যুবক দৌড়ে আসিয়া আলীর পাখানা জাপটে ধরে কাঁদে আর কয়, আলী রে আলী তোমার কাছে কি বলবো, ছোটকাল থেকে মা আমাকে লালন পালন করেছে আলী, আজকে মা আমাকে অস্বীকার করেছে আলী, না না আজকে বিচারের কাঠগড়ার মধ্যে আমি দোষী সাব্যস্ত হয়ে গেছি। আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, আমাকে রিমান্ডের মধ্যে নিয়ে এসেছে। যতগুলি কথা ছিল সমস্ত কথাগুলি হযরত আলীর কাছে বলে দেওয়া হলো। হযরত আলী দেখে দেখে বলছে, যুবক তুমি একটু জানাও, আমি হযরত ওমর ফারুকের দরবারে চলে যাই। নিশিরাত্রকালে তাহাজ্জুদের সময় ওমর ফারুকের দরবারে যাইয়া আসসালামু আলাইকুম আহলাল বাইত বলে সালাম দিয়েছে। ভিতর থেকে ওমর ফারুক বলেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ভাই মারহাবা। ওমর কই আলী রে, এত নিশিরাত্রবেলা রে আলী আমার দরবারে কেন সুদান বাড়া চাই? হযরত আলী কয়, ওমর রাত যখন গভীর হয় মানুষ তখন ঘুমায় যায়, ঘুমানোর চেষ্টা করে, এত রাত পর্যন্ত তুমি কেন জেগে আছো? তোমার কাছে আমি জান বাড়া চাই। এ মুসলমান সন্তান না না, ও আজকাল মনোযোগ দিয়ে শুনতে হবে গো ভাইজান। বাংলাদেশের একটা মেম্বার চেয়ারম্যানের কাছে রাত 3টার সময় গেলে এরা বিরক্ত বোধ করে। একটা মাকে বারবার রাতের বেলা ডাকলে মা বিরক্ত হয়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি দিনের বেলা লক্ষ কোটি বার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি ডাকেন, আমার আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দেয়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হযরত ওমর বলছে, শোনালে আলী জানো না, আল্লাহ বলেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রে আলী আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয়। এই নিশিরাত্রকালে আমি ওমর আল্লাহর ডাকে সাড়া দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। আলী এত রাত্রিবেলা তুমি কেন শুধু জানবার চাই? আলী কয়, হযরত ওমর ওই জেলখানার মধ্যে যে যুবকটা, আমার কেন জানি মনে হয়েছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু আলা আল্লাহ তা'দিলু। আলী বলছে, ওমর শোনো, এই বিচারের মধ্যে কোন জায়গায় যেন কম বেশি করা হয়েছে, না না
বিচারখানা একবার রিভিশন করতে চাই। হযরত ওমর ফারুক বলছে, আলী শুনে নাও, এই বিচারখানা 40 জন সাক্ষীর মাধ্যমে সমাপ্ত করা হয়েছে। আলী, বিচারখানা যদি সম্পাদন করতে না পারো তোমার কিন্তু শাস্তির ব্যবস্থা করা হবে। হযরত আলী বলছেন, ওমর তুমি কি জানো না আল্লাহর নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা। আল্লাহর নবী কয় আমি হলাম ইলমের শহর আর তার দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওয়াজখানা সংক্ষেপ করে দিলাম গো ভাইজান, মন খারাপ করিয়েন না, অনেক রাত হয়ে গেছে। হযরত আলী এক জায়গায় দাঁড়ানো, ওমর ফারুক এক জায়গায় দাঁড়ানো, 40 জন সাক্ষীর এক জায়গায়, 20 জন সাক্ষীর এক জায়গায়, এই মহিলার জায়গায়, যুবকের এক জায়গায়। হযরত আলী দাইয়া কয়, এই উপস্থিত জনতা এক আল্লাহর প্রশংসা করো, নবীর প্রতি দরুদ খারাপ করো, সত্য কথা বলবো তো মিথ্যা কথা বলবো না গো না। এই দুনিয়াতে টাকা পয়সার জন্য, অর্থ সম্পদের জন্য যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষ্য দিবে, এটা তো শুনে নেন, কবর যখন হাসর মিদান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলি যখন জাহান্নামে চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথার কারণে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের কেসি দিয়ে ওই মানুষের জিহ্বাখানা কেটে দিবে। হযরত আলী বলছে, না না, আগুনের কেসি দিয়ে কিন্তু জিহ্বাখানা কাটা হবে। সত্য কথা বলো তো দেখি, বলো এ যুবক, এইটা কি তোমার মা? যুবক বলছে, আমিরাল মুমিনিন উমর, আপনার কাছে বলেছিলাম এইটা আমার মা। এ আলী শুনে নাও, আমি তোমার কাছে বলছি এইটাই হচ্ছে আমার মা, আমার মাকে ছাড়া আমি বাঁচবই না। জোরে জোরে বলেন মারহাবা। আমি কাকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গাওয়া যাবে না ভাই? শেষ গান সবাই গাবো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার, চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী বলছে, না না, এইটা প্রমাণ করলে চলবে না, 20 জন সাক্ষী তোমরা বলো এটা কি যুবকের মা? 20 জন সাক্ষী বলছে, এই আলী শুনে নাও, এটাই হচ্ছে যুবকের মা। এ যুবতী, এক আল্লাহকে ভয় করো রে মা, সত্য কথা বলো, এটা কি তোমার সন্তান না? কয় না, এখনো পর্যন্ত বিয়ে হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 40 জন সাক্ষী বলল, রে 40 জন সাক্ষী তোমরা মহিলার পক্ষে এসেছো, সত্য কথা বলতো দেখি, বলো তো দল দেখি এটা কি এই মহিলার সন্তান? 40 জন সাক্ষী বলল, না না রে আলী, এখনো পর্যন্ত এই যুবতীর বিয়ে হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখায় দেয়, ওমর ফারুক পিছন থেকে আলীর পাঞ্জাবিটা এমনে টাইনা ধরিছে। ওমর ফারুক সম্পর্কে আলী কি হয় জানেন? না না শ্বশুর। জোরে বলেন কি? জোরে বলেন কি? হযরত ওমর ফারুক পিছন দিক থেকে পাঞ্জাবি টেনে ধরে, আলী বিচার ফায়সালা তুমি কেমন করে করবে আমার তো বোঝা আসে না। ওমর, এটা হলো বাংলাদেশ, এই সুরেরা বিচার প্রতিটা টাকা খাইয়া, ঘুষ খাইয়া, জমির জন্য, ক্ষমতার জন্য নির্দোষ মানুষগুলোর ফাঁসির কাছে দিয়েছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের বিচারপতি দিয়া বিচার ফায়সালা করলে চলবে না। এখন বর্তমানে আন্তর্জাতিক মানে ট্রাইব্যুনাল খাড়া করা লাগবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোমরা বিচার করেছিল, আমরাও করব ইনশাআল্লাহ। খেলা হবে, কেবল তো শুরু হয়েছে, হবে মানে শুরু হয়েছে, খেলা শুরু হয়েছে। এত ফাইজলামি করো না, এত ভাব দেখা বারবার মানুষের সামনে আইসো না, কথা কিন্তু ঠিকই থাকবে। হযরত আলী কই শোনো, এইভাবে বিচার করলে বিচার ফায়সালা হবে না।
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা লাগবে। হযরত ওমর ফারুক কয় আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে, এই ট্রাইব্যুনাল যে কি হয় জীবনে কোনোদিন শুনি নাই, জীবনে বলা তো দিই নাই, খাইও নাই। এটা আবার কি? বাংলার জনগণ দেখেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে আল্লামা সাইদের ফাঁসির কাষ্ট পর্যন্ত দিয়েছিল। চিল্লা কোন কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেছে, তোমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানে কি? হযরত আলী কইল ওমর বর্তমানে ওকালতি করব আমি, বিচারপতি তুমি, আগে তুমি আমার বিচারখানা দেখো। দেখে দেখে বলছে, এ মহিলা, এটা তোমার সন্তান কয় না, তোমার বিয়ে হয় নাই কয় না, এ যুবক এটা তোমার মা কয় হয়। যুবতী রে, তোমার যেহেতু বিয়ে হয় নাই, এই যুবতী শোনো, তোমার বিয়ে করাবার চাই, তোমার আগে বিয়ে দিব, তাহলে ফাইসালা হয়ে যাবে। অথচ তোমার ফলকে এটা কেমন বিচার? এই বিয়ে তুমি বিয়ে করাবার তো ঘটনা কি? এমন সময় ওই যে চারজন ভাই আলাদা হয়েছে, কয় আরে ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করতে, আজকে ক্ষমতা পেয়েছো, বড় বড় কথা বলেছো, মানুষের অত্যাচার জুলুম নির্যাতন করেছো, আমার আল্লাহ এমন ঠেলা দিছে ফেরাউন রে, পানি খাইয়া পেটটা ফাড়াইয়া বর্তমানে মিশরের জাদুঘরে পড়িয়া আছে। কথা কোন আল্লাহ আছে? ওই চারজন যুবক, তার মানে হলো মহিলার চারজন আপন ভাই, এসে বলছে আলী ক্ষমতা পাইলে ক্ষমতা অপব্যবহার করতে নাই, আমার বোনকে তোমরা কেন বিবাহ দিবা জানবার চাই। হযরত আলী কয় কি ব্যাপার তোমরা চারজনকে? ওমর ফারুক কয় শোনো, এই মহিলার হচ্ছে এই চারজন বড় ভাই, ধরে কোন সুবহানাল্লাহ। আলী কয় তাহলে তোমাদের বিচার আগে করা লাগবে ভাই, ওইদিকে না যাই এইদিকে যাই। চারজন কয় কি আমরা কি দোষ করছি? দোষ যদি করে আমরা মনে করছে আমরা তো দোষের আমাকে বিচার করা হযরত আলী কয় হবে না, আগে তোমাদের চার ভাইয়ের বিচার করব, এরপরে বিচারের দিকে যাবো। চিল্লা কোন মারহাবা। আমি তো ওদিকে যাবো না ভাই, আমি তোর সেটা দিকে থাকবো, ওদিকে গেলে বহু সময় লেগে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ মহিলা এটা তোমার সন্তান না? কয় না। যেহেতু তোমার বিয়ে হয় নাই, এই ওয়াজের শেষ পয়েন্ট হলো, বিচারের শেষ পয়েন্ট হলো তোমার সঙ্গে এই যুবকের বিবাহ দিবার চাই। জোরে কোন মারহাবা। যুবক মাটির মধ্যে পড়ে গেছে, নাউযুবিল্লাহ তাকবিল্লাহ। আলী বারবার বলতেছে এটা আমার মামার সঙ্গে সন্তানের বিবাহ হয় না, মায়ের সঙ্গে সন্তানের বিবাহ হয় না। এলাকার মধ্যে একটা খবর চলে গেল, হযরত আলী জোর করে সন্তানকে মায়ের সঙ্গে বিবাহ দিবার চাই। আলী বলল শুনো, আজকের ফায়সালা হবে না, আগামী 2 দিন 3 দিন পরে ফায়সালা দেওয়া হলো। 2-3 দিন পরে যখন বিচার কার্যক্রম বিচার শুরু হয়ে গেল, এলাকার লোকের মধ্যে একটা খবর চলে গেল, সন্তানের সাথে আলী তার মাকে বিবাহ দিবার চাই। শত শত লোকজন জড়ো হয়ে গেল। হযরত ওমর ফারুক চিন্তিত, হযরত ওসমান চিন্তিত, সমস্ত সাহাবারা চিন্তিত। আল্লাহ কেমন কথা, মায়ের সঙ্গে সন্তানের বিবাহ দিবার চাই, আল্লাহ সন্তানের সাথে মায়ের বিবাহ দিবার চাই। হযরত আলী যায় কয় বিবাহের ব্যবস্থা করো। যুবক কয় না আমি বিবাহ করব না। হযরত আলী যায় যুবকের কানের মধ্যে মুখটা লাগায় কি যেন ফিকির ফিকির করে বলল, সুপি সুপি কি যেন বলল। যুবক রাজি হয়ে গেছে। ধরে কোন মারহাবা। ওই যে চারজন ভাই এরা বলতে চালি বিয়ে যে দিবা, ও সে তো চাল চুলা কিছুই নাই, আমার বোনের জন্য মোহর দিবে কে? জোরে বলেন মারহাবা। মোহর বুঝেন কি? দেন মানে হলো বাকি। জোরে বলেন কি? দেন মানে কি? আর দেন মানে হলো বাকি। মোহর কখনো বাকি চলে চলে? আর আমার এলাকায় মোহর দেওয়া হলো আল্লাহর আইনে ফরজ। কি? আর যৌতুক নেওয়া কি হালাল? দুইটা হাত টান টান করে দেখেন তো জীবনে যৌতুক নিয়েছেন কারা কারা? যদি সময় থাকে শাশুড়ির বাড়ির টাকা গুলো ফিরাইয়া দেওয়া লাগবে। কথা বল ঠিক কিনা? আমার কয় শোনো,
বিবাহ করার যোগ্যতা যদি না থাকে বেশি বেশি সিয়াম পালন করো। তোমার টাকা তোর বিয়ে করতে কে কইছে ভরণ পুরন তারা পারবে না। মোহর মানে মেয়ের হক আল্লাহর আইন, মেয়ের হক আল্লাহর আইন। আমাদের এলাকার সিস্টেম হচ্ছে ওই 4,35,330 টাকা দিন মোহর, নগদ একটা নাকফুল, বাকি টাকা বাকি রাখা। অমুক হুজুরের অমুকের বাপের সাথে বিয়ে, 1,000 একটা কল করা নোট আমার খালেক ভাইয়ের হাতে দিয়ে দিছে। খালেক ভাই টাকা খারাপ পায়, রব্বানা যালামনা দাম্পত্য সুখ, আমি সুখ সুখী চাই না। আল্লাহকে ঠিকই বলছি কারণ ও তো বিয়ে করেছে, বিয়ে পর ঠিক হয় না, পান খায় একটা জব দিয়ে আমার খুশি হয়। দুটা পান পাই হুজুর না আপনার বউকে খাওয়াইনি, হুজুর খুব খুশি। বা বিয়েটা 1 নম্বর হ্যাপি বিয়ে 1,000 টাকা। আমার হুজুরের কাছে পদুয়া জানার মন চায়, হুজুর 4,65,330 টাকা দিন মোহর, একটা নাকফুল 400 টাকা দামের। এই বাকি টাকা যে বাকি থাকলে বিবাহ করা কতটুকু শরীয়ত সম্মত, এখন টাকা হুজুরের প্রশ্ন করবেন আপনার পারবে না? পারবো ইনশাআল্লাহ। পারবে না ইনশাআল্লাহ। আমার এলাকাতে আমি এই সমস্ত বিয়ান পড়াই না। আমি একটু দেখাই গেল, শোনেন, গত কুরবানিতে গরু কিনতে গেছি হাটে, তো টাকা নিয়ে আমি বসে আছি, বসে থেকে গরু কিনা হচ্ছে না। চেয়ারম্যান সাহেব মনে মনে চিন্তা করলেন, শালা ভাত দিদা গরু কিনতে হবে না, আমি যাবো টাকা পয়সা নিয়ে আস্তে করে টাকা কাছে করে নিয়ে কিসের হুজুর খেজুর কি আছে ঢুকছি গরু হাটা উঠে। এক লোকের হুজুর একটা বিপদে বসতে কয় কি পাশেন তো গরুর কান্ডাতে কাটা, আমি বললাম আগে 500 টাকা দেওয়া, 500 টাকা দাও। কেন হুজুর? তুমি যে গরু কান কাটা কুরবানি হবে না, তুমি আমার কাছ থেকে প্রেসক্রিপশন করে নিবা। আমি তো পড়ালেখা করছি, বাপের টাকা লদিন থেকে চাকরি বাড়ি থেকে, কথা ঠিক কিনা? আমি তোমার টাকায় করি না, তুমি 500 দিলে আমি তো কুমড়া যাও। কি সর্বনাশ হুজুর এটা রে।